বিগ ব্রেকিং নিউজ, সিভিকদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার বৃত্তি রাজ্য সরকারের। হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নাম সুজিত বিশ্বাস, তোমরা সুজিত ব্লগ স্বাগত, নমস্কার। তো আসলে তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি। আমার চ্যানেল তোমাদের স্বাগত, নমস্কার। তো আজকের ভিডিওটা বিগ ব্রেকিং নিউজ, যে সিভিকদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষার বৃত্তি সরকারের। তো সিভিকদের যত মেধাবী ছেলেমেয়েরা আছে সবার জন্য উচ্চশিক্ষার বৃত্তি সরকারের। তো সরকার কী পদক্ষেপ নিয়েছে সিভিকদের মেধাবী সন্তানদের জন্য, তো সেটাই আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো। তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস। তো গাইস, ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা কথা বলতে চাই, যে সিভিকদের যে মেধাবী সন্তানরা আছে, তো সিভিকদের মেধাবী সন্তানদের জন্য উচ্চশিক্ষার বৃত্তি সরকারের। তো সরকার কি এমন ভাবনা চিন্তা করেছে সিভিকদের সন্তানদের জন্য, যে তাদেরকে উচ্চশিক্ষায়, যারা যারা মেধাবী তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা যেতে পারে। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলে যাবে ডাইরেক্ট টিভি স্ক্রিনে। তো গাইজ, আমি হচ্ছে টিভি স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন সিভিকদের মেধাবী সন্তানদের উচ্চশিক্ষায় বৃত্তি সরকারের। তো সিভিকদের সন্তানদের জন্য রাজ্য সরকার কী উচ্চশিক্ষা বৃত্তি দেবে সেটাই আপনাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। রাজ্য সরকারের তরফে কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা হয়েছিল। কিছু জন্য তৈরি করা হয়েছে সেটা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো। দেখুন, সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ার একাংশ অনেকই সময়ে অনুযোগের সুরে বলেন, বাজার দর যা তাতে সামান্য বেতনে সন্তানদের পড়াশোনার খরচ চালানোই মুশকিল, উচ্চশিক্ষা বা হবে কী করে, সেই অনুযোগ ব্যবস্থা থাকার কথাই নয় বলে অবশ্য দাবি প্রশাসনের। রাজ্য পুলিশের এক কর্তার আফেক সিভিক বা ভিলেজ ভলেন্টিয়ারদের মেধাবী সন্তানদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে রাজ্য সরকারের। তো ভিলেজ ভলেন্টিয়ার ও সিভিক পুলিশদের যে মেধাবী সন্তান রয়েছে তাদেরকে রাজ্য সরকার এখন শিক্ষাবৃত্তি করে তুলবে। দেখুন কীভাবে, কিন্তু সে খোঁজ রাখেন না অনেকেই রাখেন না। আরজিগড় হাসপাতালে তরুণ চিকিৎসার খুন ধর্ষণের ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার, ঠিক আছে, যে আরজিগড় হাসপাতালে যে ঘটনাটা হচ্ছে খুন আর ধর্ষণের মামলায় একজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়ার পর মুখে পড়েছিল কলকাতা পুলিশ। তো গ্রেপ্তার মুখে পড়েছিল, প্রশ্নের মুখে পড়েছিল কলকাতা পুলিশ। এর আগে বেশ কয়েকটি ঘটনায় সিভিক ভলেন্টিয়ার বা ভিলেজ ভলেন্টিয়ারের বিরুদ্ধে অনব আচরণের অভিযোগ উঠেছে। সিভিক ভলেন্টিয়ার আর ভিলেজ ভলেন্টিয়ার অনেকেই অভিযোগ উঠে এসেছে। তা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে গোটা বাহিনীকে। সমালোচনার মুখে পড়তে হয়েছে গোটা বাহিনীকে। এই প্রেক্ষিতে সিভিক ভলেন্টিয়ারদের মতো নিচুতলা কর্মীদের পাল্টা অভিযোগ, পুলিশের মতোই হাড় ভাঙা খাটুনি তাদের, পুলিশের মতো তারা হাড় ভাঙা খাটুনি তাদের, কিন্তু কতই বা বেতন, ওই টাকায় সংসার চালিয়ে ছেলে মেয়ে মানুষ করা যায় না, ছেলে মেয়ে মানুষ করা যায় না। ঘটনা হলো, যারা এমন অভিযোগ করেছে, যারা অভিযোগ তাদের অনেকেই জানেন না তাদের জন্য ঠিক কী কী সুবিধা দেয় রাজ্য সরকার, কীভাবে সুবিধা দেয় রাজ্য সরকার। দেখুন, নবান্ন সূত্রে খবর, আজ রাজ্য সরকারের তরফে কয়েক বছর আগে সহায়ক ওয়েলফেয়ার সোসাইটি তৈরি করা হয়েছিল। ঠিক আছে, ওই সোসাইটির মাধ্যমে ওয়েলফেয়ার বা সহায়তায় নানা পদক্ষেপ করেন রাজ্য পুলিশের কর্তারা। সেই প্রকল্পে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে। তারাই অঙ্গ হিসেবে সিভিক এবং ভিলেজ ভলেন্টিয়ারদের সন্তানরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই জন্য বৃত্তি বন্দোবস্ত করেছেন আমাদের রাজ্য সরকার, যে সিভিক ভলেন্টিয়ারদের সন্তানের জন্য মেধাবী সন্তানের জন্য ভালো মতো পড়াশোনা করতে পারে সেই জন্য অনেক বন্দোবস্ত করা হয়েছে। দেখুন কী কী বন্দোবস্ত করা হয়েছে। সূত্রের খবর, কলেজে পড়ুয়াদের জন্য সেমিস্টার পিছু 3,000 টাকা করে দেওয়া, মানে কলেজে উঠলেই সেমিস্টার পিছু 3,000 টাকা করে দেওয়ার সংস্থান রয়েছে। কর্মরত অবস্থায় যদি কোনো সিভিক ভলেন্টিয়ার মারা যায়, তারপরে বৃত্তির 1 টাকা বন্ধ হবে না, ঠিক আছে। তো অভিভাবকহীন পড়ুয়ার জন্য বছরে এককালীন 25,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মানে 25,000 টাকা এককালীন 25,000 টাকা দেবে রাজ্য সরকার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। যতক্ষণ না পরিবারের কেউ চাকরি পাচ্ছে প্রতি বছর ওই টাকা পেতে পারেন পড়ুয়ারা। মানে যতক্ষণ না চাকরি পাচ্ছে কোনো সিভিক যদি মারা যায়, যদি সিভিক বদলে ফ্যামিলিতে একজন চাকরি পাবে সিভিক বলে, যদি যতদিন না পাচ্ছে চাকরি ততদিন সেই পড়ুয়াকে 25,000 টাকা করে দেওয়া হবে। তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করার পরে 2 থেকে 4,000 টাকার বৃত্তির ব্যবস্থা রয়েছে। মাধ্যমিক পাশ করার পরে 2 থেকে 4,000 টাকার বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে। মৃত সিভিক ভলেন্টিয়ারদের পরিবারের হাতে এককালীন 50,000 টাকা দেওয়ার ব্যবস্থা হয়েছে রাজ্য পুলিশের তরফে। মানে 50,000 টাকা, যদি সিভিল ভলেন্টিয়ার মারা যায় তার বাড়িতে এককালীন 50,000 টাকা করে 50,000 টাকা ডাইরেক্ট দিবে পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের তরফ থেকে, যাতে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে পারে, পরিবার। রাজ্য পুলিশের এক কর্তা বলেন, বাহিনীর গুরুত্বপূর্ণ অংশ এই সিভিক এবং ভিলেজ ভলেন্টিয়ার। মানে পুলিশের এক কর্তা বলেন, রাজ্য সরকার আমাদের এই বাহিনীর মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ ভলেন্টিয়ার। তাদের সহায়ক লক্ষ্যে সব সময় চিন্তাভাবনা থাকে। বেতনও আগে থেকে বেড়েছে। তাদের পরিবারের কল্যাণের লক্ষ্যে আরও কিছু পদক্ষেপ করা হচ্ছে, কিন্তু সেই সব সুযোগ সুবিধার বিষয়ে অনেকে জানেন না, অনেকেও জানেন না। প্রত্যেকের কাছে অনুরোধ, কোনো সমস্যা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান, প্রয়োজনীয় পদক্ষেপ অবশ্যই করা হবে।
তো গাইস, তো দেখলেনই তো যে সিভিকদের যে মেধাবী সন্তানরা আছে তাদের পড়াশোনার জন্য টোটাল ভার নেবে আমাদের রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী। তারপরে কোনো সিভিক যদি মারা যায় তো সেই সিভিকের বদলে সিভিকের ফ্যামিলিতে একটা চাকরি দেবে সেই সিভিক ভলেন্টিয়ারের, ঠিক আছে? আর অবধি যতদিন অবধি এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি না পাচ্ছে ততদিন অবধি 25,000 টাকা করে মাসে অনুমোদন দেবে রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী, ঠিক আছে? তো খুব গুড নিউজ। আর একটা কথা, সেমেস্টার পিছু কলেজের সেমেস্টার পিছু 3,000 টাকা করে দেওয়া হবে। তো এটা একটা সুখবর, গুড নিউজ আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।